প্রিয় যুবক ভাই, আমার শেষ অনুরোধ দোস্ত, তোমাদের কাছে নওজোয়ান অনুরোধ করছি, আমার শেষ দুইটা ওসিয়ত। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, আপনি দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন করে কবুল করে। কোন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। আমার দুইটা ওসিয়ত নওজোয়ান আমি বন্ধু তোমাদের কাছে পেশ করলাম। ভালোবেসে আসছো, মহব্বত করে আসছো দোস্ত। আমার দুইটা ওসিয়ত, 1 নাম্বার, চোখের হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না, গান শুনো না, অশ্লীল দৃশ্য দেখো না। আব্বা, যে নারীর চাহিদা আল্লাহ বিবাহিত পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করো, পূরণ হবে ইনশাআল্লাহ। তোমার বাবা দাদা পূর্বপুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এভাবে আসছে, তুমিও এক মা বাবার পবিত্র বন্ধনে তুমি পৃথিবীতে আসছো। অতএব মিলে যাবে। তুমি সবর করো, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। চরিত্রহীন রে কেউ মনে রাখে না রে আব্বা। নষ্ট মানুষকে কেউ স্মরণ করে না, অসৎকে কেউ স্মরণ করে না, থুতু দেয়। তোমরা গান বাদ্য মোবাইলের আসক্তি ছেড়ে দাও, ছেড়ে দাও বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ। ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। গান শুনে মজা, এই যে গান শুনে, এরপরে এই যে এমন তাল মারে না, এমন, এরপরে ঢোলে, এরপরে হাত বাড়ি দেয়, পাও বাড়ি দেয়, এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয়, টাকা ছাড়ে। হ্যাঁ, মনে রাখবা ভাইয়া, যেখানেই বাদ্য বাজে, সেটা যদি ধর্মের নামে গান হয়, ভক্তিমূলক গান হয়, পীরের নামে গান হয়, মাজারের নামে গান হয়, আর অন্য সিনেমার নামে গান হয়, একই রকম হারাম, একই রকম হারাম, একই রকম হারাম। এটা যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই হারাম। যেখানেই নারীর আড্ডা সেখানেই নেশার আড্ডা, সেখানেই গানের আড্ডা। 3 জিনিস এক ক্ষতি আনে, মদ, নারী আর গান। এ 3টা এক ক্ষতি আনে, এক দাগে। যেখানে মদ আছে সেখানে নারী আছে, সেখানে গানও আছে। যেখানে গান আছে ওখানে নারীও আছে, নেশাও আছে। 3টা কি এক ক্ষতি আনে, এক ক্ষতি, এক দাগে, এক ক্ষতি আনে 3 দাগ। এই 3 জিনিস বরাবর। অতএব কোনো নামে বাদ্য বাজানো যাবে না, কোনো নামে না, ভক্তির নামেও না, অভক্তির নামেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, সূরা লোকমানের এই 2টা আয়াত, এবার আমি সংক্ষেপে এটা বললেই আমার কথা শেষ হয়ে যাবে। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ কাফের, একজন কাফের নজর ইবনে হারিস, এই কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, নবীজি যখন কাউকে কালেমার দাওয়াত দিতেন তখন নবীজি তার সামনে কোরআন পড়তেন। তো আল্লাহর কোরআন পড়লেই ধীরে ধীরে ওই মানুষটার দিল নরম হয়ে যেত, নবীজির দলভুক্ত হয়ে যেত। তো মক্কার কুরাইশরা বারবার ভাবত যে মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে আমরা জুলুম অত্যাচার করি, কত গালিগালাজ করি, আমরা মুহাম্মদের অজান্তে আমরা লোকদেরকে বুঝাই, কিন্তু এই কোরআনের সামনে কোনো কিছুই টিকে না। মুহাম্মদ যখনই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায়, মানুষ তার দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই মক্কার কাফেররা বলল, আহারে, আমাদের কাছে তো কোরআনের বিপরীত কিছু নাই, যেটা দিয়ে মুহাম্মদের কালেমার দাওয়াত ঠেকাবো, এটা তো নাই আমাদের কাছে। তখন এই মক্কার কুরাইশ নজর ইবনে হারিস, এই কাফের সর্দার, ইরান থেকে, মানে এখন বলে ইরান, আগে বলতো পারস্য, এই ইরান থেকে সে ব্যবসার উদ্দেশ্যে গিয়া ইরান দেশ থেকে একজন নারী যে ছিল দাসী, সাথে সাথে গায়িকা, নর্তকী, যে নাচতে পারত বাদ্যের তালে তালে, এবং পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা সে গাইতো, শুনাইতো
আর সে দেখছে ওইখানে লোকজন গোল হইয়া এরকম গায়িকার গান, বাদ্য, নৃত্য, গানের আসর শুনে খুব মনোযোগ দিয়া। তো এই নজর ইবনে হারেস অনেক টাকা দিয়া একটা দাসী কিনে আনছে মক্কায়। আইনা মক্কার কুরাইশদেরকে বলছে, মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম বিকল্প আমি একটা জিনিস রেডি করছি। নাউজুবিল্লাহ। বলছে কি? তো এই কথা বলার পরে সে এই কুরাইশদেরকে একসাথ করে বলছে, এই দেখো। তখন সে তার ওই দাসী যে গায়িকা ছিল, নাচতে পারত, গান গাইতে পারত, বাদ্যের তালে তালে নাচতো, গাইতো, পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বলতো, এই না দাসীকে সে এদের সামনে পেশ করছে। এবার সে বাদ্যের তালে তালে নাচে, গায়, আর ওই পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টেনে টেনে বলে। আর আস্তে আস্তে কিছু দুষ্ট চরিত্রের যুবক, কিছু দুষ্ট চরিত্রের অসৎ মানুষ ধীরে ধীরে ওই গান বাদ্যের আড্ডার মধ্যে জমতে শুরু করছে। আর তখন এই ব্যক্তি, এই নজর ইবনে হারেস, এই মুশরিক কাফের বসা বসা নবীজিকে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ তোমার কোরআন এবার বুঝবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন। কোরআনের বিপরীতে নবীর কোরআনকে, দিনকে, শরীয়তকে ঠাট্টা করত। এই মুশরিকের এই আচরণের জবাবে কাফেরদের এই গান বাদ্য, গানের আসর, গায়িকার আসর, নায়িকার আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর জমানোর কারণে আল্লাহ তাআলা তাদের জবাবে কোরআনের এই দুইটা আয়াত নাজিল করেছে। বুঝতে পারছুনি ভাই? এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন, বন্ধু, কিছু নাফরমান পাপী আছে, লোক এমন, কিছু লোক এমন আছে যারা প্রতিনিয়ত বেহুদা কথা, অনর্থক কথা, এই অনর্থক কথা বলতে, বেহুদা কথা বলতে, অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, ব্যবস্থাপনা করে, আসর জমায়। সমস্ত তাফসিরের মধ্যে আছে এই বেহুদা কথা বলতে, অনর্থক কথা বলতে বুঝানো হয়েছে আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য। এটার প্রথম অর্থ। আরও অতিরিক্ত অর্থ হইল ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, বেহুদা, এই নাটক, নভেল, অবসর বিনোদনে হাস্যরসিকতা করে অর্থহীন অপ্রয়োজনীয় যত কথা, এগুলোকেও বলা হয় লাহওয়াল হাদিস। তবে প্রথম অর্থ হইল গান বাদ্য। আল্লাহ তাআলা বলেন, এই যারা প্রতিনিয়ত গান বাদ্য সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, কেন? লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য। অর্থাৎ দুইটা বিষয়, এক হইল নিজেকে মনে করে জ্ঞানী, আসলে এই গান বাদ্য আর গুনায় আসক্ত ব্যক্তি মূর্খ। আর দ্বিতীয়ত হইল ওদের ইচ্ছা আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরায় দিবে, কোরআন থেকে দূরে সরায় দিবে, দাওয়াত থেকে দূরে সরায় দিবে, ইসলাম থেকে দূরে সরায় দিবে। ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দিন, আমার বন্ধুর দাওয়াত, আমার এই শরীয়তকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ এই নিকৃষ্ট গান বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর যারা জমায়, ব্যবস্থাপনা করে, ইন্তেজাম করে, এই আসরে পড়ে থাকে, এই ব্যবস্থাপনায় যারা থাকে, আল্লাহ বলছে আমি তাদের জন্য অপমানকর, লজ্জাকর, নিকৃষ্ট আযাব দেব। এটা ওয়াদা দিলাম, ওয়াদা দিন। আল্লাহ বলেন এই গান আর বাদ্যের নিকৃষ্ট পরিণতি। দোস্ত, এই দ্বিতীয় আয়াতের তর্জমাও একসাথে শোনো, এরপরে আর 2 মিনিট কথা বললে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যখন গানে, বাদ্যে, গায়িকায়, নায়িকায়, এই গানের ছবি, নৃত্যের আসর, এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে, মনোযোগ দিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়, খোদার কসম দোস্ত, আল্লাহ তখন বলে, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে তখন অহংকার করে মুখ ফিরায়।
এরকম মুখ ফিরায়, আর এমন একটা ভাব নেয় কাআন লাম ইয়াসমাআহা, যেন সে আমার কোরআন শুনতেই পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এমন একটা ভাব নেয় যেন সে আগের থেকেই কানেই শোনে না, বধির। বধির মানে আমার কোরআন, আমার আওয়াজ, আমি আল্লাহর কালাম, আমার শব্দ, আমার কথা তার কানেই পড়ে না, কানেই পড়ে না। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত, যে আমার কথা আর তার কানেই পড়ে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলে বন্ধু এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক, নিকৃষ্ট, ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে বন্ধু ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফিরবে। আপনার জন্য সুসংবাদ, আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন, নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিয়েন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেবে। আল্লাহ বলছে বান্দা তুমি জানো না আমি রহমান, এটা তুমি শুনছো না, আমি রাহিম, আমি গাফফার, আমি গাফুর। কিন্তু বান্দা মনে রেখো আমি শুধু রহমান আর রাহিম না, আমি কিন্তু জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। আমি যেমন দয়াবান তেমন আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি ছাড়ব না, আমি ছাড়ব না। বন্ধু আমার, নওজোয়ান সাথী, আমি তোমাদের জন্য বলছি, প্রিয় ভাই আমার, এবার শেষ কথা শোনো। কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে এ কথা স্পষ্ট প্রমাণ হলো একজন মানুষের জন্য, মুমিনের জন্য, কোন ইমানদারের জন্য গান, বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, গান বাদ্যের আয়োজন, এই নাটক, সিনেমা, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, ফালতু বিনোদন, বেহুদা সময় কাটানোর হারাম, সম্পূর্ণ হারাম, নিষেধ। আমার ভাই তুমি বলো এবার এই বড় মোবাইল দিয়ে দিবানিশি তোমরা কি করছো? রাত জেগে জেগে যে গুনাহ করছো, নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, খোদার কসম দোস্ত, বাম কাঁধে ফেরেশতাগুলো লিখছে, আর এগুলো তো মুছবে না। তওবা না করলে, আল্লাহ মাফ না করলে এগুলো তো মুছবে না। হাসরের ময়দানে ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ বলে হাসরের ময়দানে আমার সামনে তোমার আমল নামার খাতা, আমল নামার বই, ইয়ানতিকু, তোমার আমল নামার বই অটোমেটিক কথা বলবে, তোমার পৃষ্ঠা আমি আল্লাহর সামনে কথা বলবে, কোনো জুলুম করা হবে না। তোমার নেকির হিসাবেই তোমার হিসাব, তোমার গুনার হিসাবেই তোমার হিসাব হবে। এজন্য প্রিয় যুবক, তোমারে কেউ ডাকে না, তোমারে কেউ ফিরায় না। তোমার নারী, ছবি, মোবাইল, গান, বাদ্য, নৃত্য, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা মুশরিকের মতো কেউ তোমারে ডাকে না, বলে না, কিছু বলে না। খোদার কসম, এটারে তুমি সফলতা মনে করো না। এটা তোমার জীবনের সবচেয়ে বড় লাঞ্ছনা, এটা তোমার জীবনের বড় ব্যর্থতা। তোমার কোনো অভিভাবক নেই, তোমার জীবনের বড় আফসুস। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার সেজদার কথা কেউ বলে না। এর চাইতে নিকৃষ্ট জীবন আর কি হইতে পারে? এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে বদনসিব আর কি হইতে পারে? তুমি ভাবো ভাই, আমি ভাবো, বাবারা সবাই ভাবেন, আল্লাহ তাআলা এই হাত, এই কান, এই নাক, এই কান, এই চোখ, এই জিহ্বা, এই ঠোঁট, এই পা, শরীরের সব অঙ্গ দিয়ে দুনিয়াবি উপার্জন মানুষ করে, কোনো না কোনো কামাই রোজগারি করে মানুষ, দুনিয়াবি উপার্জনের কাজে লাগে। কিন্তু খেয়াল করলে দেখবেন মানুষের এই কপাল, এইটা পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। এই কপাল দিয়ে কেউ কিছু ধরে না, কেউ ঠেলা দেয় না, কেউ টাইনা আনে না। কপালের মধ্যে কিচ্ছু কাজে লাগে না। ব্রেন খাটায়, হাত দিয়া ধরে, চোখ দিয়া দেখে, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া স্বাদ নেয়, নাক দিয়া গন্ধ শুকে, পাও দিয়া হেঁটে যায়, অন্তর দিয়া ভাবতে থাকে, কিন্তু কপাল দিয়া তেমন দুনিয়াবি উপার্জনের কোনো কাজ করে না।
তাহলে কপাল এটা আল্লাহ কেন দিলেন? কপাল এটা দিয়ে বাহ্যিক পৃথিবীর কোনো কাজ হয় না, অথচ আল্লাহ এই কপাল কেন দিলেন? খোদার কসম, আল্লাহ বলছে বান্দা সারা অঙ্গ দিয়ে তুমি দুনিয়া সাজাও, কপাল শুধুই আমি আল্লাহ সেজদার জন্য বানাইছি। কপাল শুধুই সেজদা দিবা, সেজদা। এজন্য কপালকে আল্লাহ বানাইছেনই সেজদার জন্য। এজন্য সেজদা কাকে বলে তুমি হুজুর জিগাও, তোমরা নওজোয়ান আলেমকে জি, সেজদাই বলে কাকে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। সেজদা মানেই হলো কপাল রাখা। কোথায় বলে না, কোথায়? এই জন্য দোস্ত এটা মনে রাখবা, ইবলিস শয়তান আল্লাহ হুকুমে সেজদা দেয় নাই, একটা সেজদা একবার শুধু কপাল নামায় নাই। আল্লাহ বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বের হ বেঈমান, বাইরো বাইরো থেকে আজকের থেকে, ফাইন্নাকা রাজিম, ইবলিস আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলে না রাজিম। ফাইযা ক্বরা'তাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছে রাজিম, তুই সেজদা দিলি না, এই বেঈমান, আল্লাহ বলছে তুই অভিশপ্ত। অভিশপ্ত মানে কি জানো? রাজিম মানে হলো এমন সত্তাকে বলে, এমন অস্তিত্বকে রাজিম বলে, এমন ব্যক্তিকে রাজিম বলে যে মূলত পাথর মারার উপযুক্ত, যাকে পাথর মারা উচিত, যাকে প্রতিনিয়ত পাথর মারা উচিত, এমন অভিশপ্ত ব্যক্তিকে বলে রাজিম। এজন্য ইসলামী শরীয়তের একটি বিধান, শরীয়তের একটা শাস্তি হলো, কোনো পুরুষ বিবাহিত হয়ে যদি স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে জিনা করে, কোনো বিবাহিত নারী যদি আপন স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জিনা করে, তাহলে শরীয়তে শাস্তি হলো তাকে রজম। রজম মানে পাথর মেরে হত্যা করা, তারে পাথর মাইরা হত্যা করো। আল্লাহ বলছে এই রজম যেই শব্দ তাফসিরে আছে, রাজিম ওই একই শব্দ, অর্থাৎ শয়তান এতটা অভিশপ্ত যে সে মূলত প্রতি সেকেন্ড পাথর মারার উপযুক্ত, তাকে পাথর মারা উচিত, পাথর মারা। এই জন্য প্রত্যেক বছর হাজি সাহেবরা প্রতি বছর হজ্জের মধ্যে 3 দিন টানা 30 লক্ষ হাজি আল্লাহর হুকুমে 3 দিন টানা শয়তানকে অনবরত পাথর মারে, পাথর মারে। এজন্য আল্লাহ সেদিন বলছে সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, সেজদা না দেওয়ার কারণে আজকের থেকে তুমি রাজিম, তোকে মূলত পাথর মারা উচিত। এবার তুমি বলো, তোমার পরিচয় তুমি বলো। ও যদি হয় রাজিম সেজদা না দেওয়াতে, তো তুমি সেজদা না দেওয়াতে কি? তুমি কো, তুমি বলো আব্বা, বলো। চুল ফিরাও, হ্যাঁ বইয়া বইয়া কেবল চুল ফিরাও, তোমারে বেঈমানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায় দিছে। তুমি এইখানে, এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই, কোনো এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে যদি তার বাম হাতটা এরকম করে, মনে করো 5 মিনিট যদি এরকম করে, বাকিরা কি বলবে? মা পাগল, এটা এরকম করে, বলবে কি না? তো তুমি কে চুলের এরম করো? তুমি যে একটু পরপর চুলের এমন করো, তো তুমি পাগল না ছাগল? হ্যাঁ, তুমি মাতাল না, তুমি প্রতিবন্ধী না, তো ভালো ডাক্তার দেখাও না কেন? বলো না আব্বা। এটা ফ্যাশন কিভাবে হয়? এটা ফ্যাশন হইতে পারে কিভাবে? একজন সুস্থ ছেলে বলো যেটা ফ্যাশন হইতে পারে? এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কিভাবে? এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে দুশ্মন, আমার কথা আমি এই 2টা আয়াতের তর্জমা বলতে চাই। এটা হলো মূলত বাস্তবতা, এটা বাস্তবতা। এটা আজকে বেঈমান তোমাদের কাছে এই বড় মোবাইলগুলা তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায়, মাসহুর, জাদুগ্রস্ত করে দিছে।
তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল। আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে, তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশরিকরা দেব, তোমার প্যান্ট আমরা বেঈমান দেব, তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেঈমান দেব, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার হাসি, তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল সব কিছু আমরা মুশরিকরা দেব, তোমার মোবাইলে পৌঁছে যাবে, তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা, পরিচয় দিবা তুমি মুসলমান, আর চাল চলন আর আখলাকে হবা তুমি হয় ইয়াহুদি, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় মুরতাদ, নয় বেঈমান।